যাদের পিসি চালু হচ্ছে বন্ধ হচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি একটি হচ্ছে যে গিগাবাইটের মাদারবোর্ড সার্ভিস করব। তো মাদারবোর্ডের সমস্যা হচ্ছে চালু হচ্ছে বন্ধ হচ্ছে, এই যে কোনো ধরনের কোডিং করতেছে না মাদারবোর্ডটা। এই যে সমস্যা হচ্ছে চালু হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে এবং জিরো জিরো কোডিং এবং রিসেট লাইটটা কিন্তু জ্বলে আসে। তো এই ধরনের সমস্যায় যারা ভুগতেছেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন। আমি সকল প্রকার মাদারবোর্ড, ডেস্কটপ, ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি। তো স্ক্রিনে থাকা নাম্বারটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তো এই ধরনের যাদের সমস্যা, তো অবশ্যই আমাদের ফুল ভিডিওটা দেখবেন। এই যে এখন কিন্তু কোডিং করতেছে, হঠাৎ কোডিং করতেছে কিন্তু 1.5 কোডিং করতেছে, আবার কখনো কোডিং করতেছে না, আবার কখনো যদি কোডিং করতেছে কিন্তু 1.5 কোডিং করার পরে বিপ দিচ্ছে। এই যে বিপার থেকে কিন্তু বিপ দিচ্ছে, অর্থাৎ এটা কিন্তু র্যামের সমস্যা। র্যাম আমি যদি অন্য সলেটে লাগাই দেই, বিশেষ করে দেখাচ্ছি, আমি এই সলেটে লাগাই দিলাম, তারপরে দেখব। তো আমরা কিন্তু সমাধান আপনাদেরকে দেখাই কীভাবে আপনারা সলভ করবেন। এই যে আবারও কিন্তু 1.5 কোডিং করতেছে এবং বিপারটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আবারও 1.5 কোডিং করতেছে কিন্তু বিপার বন্ধ হয়ে যাচ্ছে। র্যাম কিন্তু আমি এটা থেকে এই সলিড থেকে এই সলিডে লাগাইছি। তো পরিশেষে আমি র্যামটা আপনাদেরকে মডেলটা দেখাই। তো এই যে এটা হচ্ছে 8 GB র্যাম হাইনিক্সের। তো 8 GB র্যাম, আমি আর একটা স্যামসাংয়ের একটি 4 GB র্যাম লাগাচ্ছি, এটাও র্যামও ভালো, অন্য মাদারবোর্ডে আমাদের চেক করা আছে। তো ঠিক এই জায়গায় লাগাবো, তারপরে দেখব। দেখেন একদম সুন্দরভাবে আবারও পাওয়ার কেবল লাগাবো, আবারও পাওয়ার দিয়ে দেব। তো আমাদের কিন্তু 1.5 কোডিং করতেছে, আবার চালু হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে, এই ধরনের প্রবলেমগুলো দিচ্ছে। আগে কিন্তু কখনো হচ্ছে যে 1.5 কোডিং করতো না এবং কোনো সময় করতেছে, এটাই সমস্যা মাদারবোর্ডটাই। এখন আমি র্যাম চলোটা এটাই লাগাই দেব। এই ধরনের সমস্যা হলে এই যে আবারও পাওয়ার দিয়ে দেব, মাদারবোর্ডে আবারও পাওয়ার দিচ্ছি। এই যে 1.5 কোডিং করতেছে, যেহেতু আমাদের টোটালি হচ্ছে যে এই ধরনের কোডিং করতেছে, একবার আমরা প্রসেসর চেঞ্জ করে নেব। যেহেতু আমাদের প্রসেসর অবশ্যই চেঞ্জ করে নেব, তো আমি এই যে মাদারবোর্ডের প্রসেসরটা চেঞ্জ করে নেব। এই যে আমি অন্য একটা প্রসেসর লাগাবো এখন, এরপরে দেখি যে আমাদের কোডিংটা কীরকম করে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের ল্যাব থেকে সার্ভিস করে নিতে পারবেন এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো সমস্যা হলে আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এখানে 1.5 কোডিং করতেছে, যেহেতু আবারও 1.5 কোডিং করতেছে এবং র্যামও আমি চেঞ্জ করে অন্য সলিডে লাগাই দিই, যেহেতু এই যে এখান থেকে আবারও লাগাচ্ছি। তো যেহেতু আমরা প্রসেসর রানিংগুলো লাগাচ্ছি তারপরেও কিন্তু এই ধরনের সমস্যা দিচ্ছে, এখন আবার লাগাচ্ছি তারপরেও কিন্তু এই ধরনের সমস্যাটা দেখি সলভ হয় কিনা। তো আবারও দিচ্ছে, বিপার থেকে বিপ দিচ্ছে, আপনি বিপারও লাগাইছি বিপ দিচ্ছে কিন্তু। তো এই ধরনের সমস্যা, তো যারা ডেস্কটপ, ল্যাপটপ, মাদারবোর্ড এই ধরনের সলভ করতে যাচ্ছেন অবশ্যই এখন টোটালি এটা আমাদের মাদারবোর্ড থেকে সমস্যা। এখন মাদারবোর্ডের থেকে সমস্যা, এখন আমরা মাদারবোর্ডের কাজটা করব। তো আসলে এই মাদারবোর্ডটি যখন আমাকে নিয়ে আসে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমি একটি দেখছি যে মাদারবোর্ডের একটু ক্রিস্টালটা সমস্যা, চালু হচ্ছে বন্ধ হচ্ছিল। আসলে মূলত আমি এই ক্রিস্টালটায় প্রচুর পরিমাণ দেখি আয়রন দেব। তো আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি দেখব
আবারও পাওয়ার দিয়ে দেব। তারপরেও কিন্তু 1.5 কোডিং করতেছে, বিপাত দিচ্ছে, বিপ দিচ্ছে। তো আসলে আমাদের সমস্যাটা, মূলত সমস্যাটা কোথায় এবং আমরা এই সলভ করব এবং আমাদের হচ্ছে যে সিগন্যালগুলো আমরা দেখব যে আমাদের কোথা থেকে ডাটাটা প্রবলেম হচ্ছে এবং ডাটা ঠিকমতো আমাদের দিচ্ছে কি না। তো তার জন্য অবশ্যই ডিওসও লাগাইতে হবে। ডিওসও থেকে আমাদের হচ্ছে যে কোথায় সমস্যা সেটা আমরা দেখব। তো এই ধরনের কাজগুলো আপনারা যারা করবেন অবশ্যই আপনারা করতে পারবেন। আমাদের ল্যাব থেকে আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো আমাদের ভোল্টেজ কিন্তু আমি দেখতে পাচ্ছি যে, এবং সিগন্যাল এবং ডাটা দেখতেছি সেটাও কিন্তু রয়েছে। এরপরে এখানকার ভোল্টেজটা দেখি, এখানকার ডাটা সহ শো করছে। তো আমাদের ভোল্ট এখানেও। তো এখন আমি বুঝতে পারছি যে আমাদের আইসির সমস্যা। তো এই ধরনের কাজগুলো যারা করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আমরা সকল প্রকার এই যে ডাটাটা তৈরি হচ্ছে না এখান থেকে, ডিডিআর বিটিডি ডাটাটা, তো এই ধরনের সকল প্রকার কাজগুলো আমরা আমাদের ল্যাব থেকে করানো হয়। চাইলে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাব থেকে এই মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন এবং যে কোনো জায়গা থেকে আপনারা মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। এবং আমি সুন্দর করে আইসিটি তুলবো। তো দেখতে পাচ্ছেন যে এখানে এই আইসিটি ডাটাটা ঠিক মতো দিচ্ছে না। তো আমি পেস্ট লাগে এটা নতুন আইসি লাগিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এই যে আইসিটি আমি তুলে ফেলছি। এখন নতুন একটি আইসি লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই যে নতুন আইসিটি এখন এটা লাগিয়ে দেব, একটি অন্য আইসি লাগিয়ে দেব। তো এই ধরনের কাজগুলো আমরা আমাদের ল্যাবে সমস্ত প্রকার কাজগুলো করে থাকি। তো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে মাদারবোর্ডগুলো পাঠিয়ে দিতে পারেন। তো এভাবে আমরা একটা আইসি লেভেলের কাজগুলো করি। তো অবশ্যই বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং হচ্ছে যে আমরা আমাদের যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। এছাড়া যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো আমরা এই ধরনের কাজগুলো সমস্ত কাজগুলো করে থাকি ইউটিউব ফেসবুক থেকে আমাদের। তো যারা দেখেন তারা অবশ্যই তাদের জন্য অবশ্যই ছাড় দেওয়া হবে। আর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে পাঠিয়ে দিতে পারেন। আমরা সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি। তো এরপরে আমি পাওয়ার দিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ডটা কী ধরনের প্রবলেম করে। দেখব এখন শেষে মাদারবোর্ডে আইসি লাগানোর পর এখন আমি মাদারবোর্ডটি পাওয়ার দেব। তো এখন দেখব যে আমাদের ডিসপ্লে দেয় কিনা।
তো এই ধরনের যারা এই যে আর বিপ দিচ্ছে না, আমাদের কোডিং কিন্তু কন্টিনিউ করতেছে। তো এই ধরনের এই যে আমাদের মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে ফেলছে। তো এই ধরনের যারা কাজগুলো করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে কাজগুলো করে নিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি।